রাত্রে তুফানটা অতিরিক্ত দেওয়া দিছে, মানুষের গড় দুয়ার কত কিছু মানুষের উড়াইয়া লইয়া গেছে গা। আর আমি এখন অবস্থায় আপনারা বারবার রিকোয়েস্ট করিয়া যে আমরা যেন ক্ষতিগ্রস্তি মানুষের যেটা যে হয়েছে যে টুকর ফসল থেকে লাগাইয়া মানুষের গড় দুয়ার পর্যন্ত, আমি সবার কাছে রিকোয়েস্ট একটা জিনিস করবো যে ভিডিওটা শেয়ার করে দিও। আর আমাদের এই অবস্থাটা আমি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করি আর বারবার। গাছ থেকে অটোমেটিকলি মানে ফাত্তরে চুরাইয়া লইয়াই গেছে, আমরা আর কোনো কিছু কইবার মতো। বাবু এই দেখুন অবস্থাটা কিরকম। ক্ষেত করার পরে যে এই মরিচের গাছটা আমি আপনার একটা বার্তা দেখানোর চেষ্টা করবো। এই দেখুন মরিচের গাছে একটা পাত্তা নাই, একটা ফুল নাই, একটা কই নাই, কিন্তু সব কিছু ফাত্তরে মারি দিছে। আপনারা আমি এই জিনিসটা দেখানোর চেষ্টাটা করি। আর সেলিম ভাইয়ের কাছে আমি 2-4টা কথা কইমু যে আপনার কিরকম কে লাগছে সেলিম ভাই? দেখো যাই ক্ষেত করিয়া যেন আবু পর্যন্ত জমিনের হাই কাজ ক্লিয়ার করতে পারছি না, এখনো পর্যন্ত আল জোয়ার পয়সা আবু আমরা ক্লিয়ার করতাম পারছি না, আবার সব কিন্তু বাকি রইয়া গেছে। এই অবস্থাটা আমি আপনার দেখানোর চেষ্টাটা করবো। আর এই দেখো মরিচর পাত্তা পাত্তরে কালকে রাত্রে চুরাইয়া আমরা কিরকম খরচ করিয়া সব কিছু শেষ করিবা লাগছে। আমরা আর মানে আপনার কাছে কইবার মতো কিছু নাই, আমরা আর চলবার আর ফিরিবার অবস্থাটা মানে কাইল করে দিছে। আপনারা দেখতে পারটা এই দেখুন তাই এখন এই মরিচগুলা এখন তাই লইটা মরিচর গাছ পাত্তরে একবারে খালি বালাই দিছে, আস্তা টুক পুরা খালি হয়ে দিছে। কোনো গাছ অত মানুষে মরিচ তুই নকরণ মানুষের অবস্থা লাগি মরিচটা বেচছি না, কিন্তু খালকুর মেঘর কারণে অসুবিধার কারণে খালকুরিতা হালত আমি আপনারা এই ভিডিওর মাঝে দেখানোর চেষ্টাটা করবো। আর এখানেও আপনারা দেখতে পারটা আমরা একটা গাছের মাঝে একটা পাত্তাও নাই, খালি শুধু গাছটা আছে আর বাদ বাকি কোনটা নাই। একবারে হয়তো আমার রাস্তা বিলাতি ডুবা দেখুন, আমি ওখানে কয়টা বিলাতি স্টেক মারি রাখছি যে আপনারা দেখতে পারটা কোটি কোটি বিলাতি, কিন্তু এটা ফাত্তরে একবারে শেষ করি ফেলাচ্ছি। এই দেখো এই দেখো বন্ধুরা ফাত্তরে একবারে শেষ, কিন্তু আবো খাচ্চা রয়েছে বিলাতিটা একবার কসমা কসমা। আর এখানে কয়টাকে বিলাতি আমি কিন্তু এখন রাখছি যেহেতু আমি খেত করিয়া আলে ও বছরের মাঝে ও বিলাতিটাই পাইছি। অনেক কিন্তু দুঃখের বিষয় কোনটা কইবার নাই যে 4 বছর খেত করলাম আর কালকে যে একটা যে অবস্থা যে করছে আমরা কোনো এখন চলবার মতন কোনো উপায় নাই, যে আমরা চলার কোনো জাত একবারে ব্যবস্থা নাই। কত মানুষ নিরীহ মনে করো চলতে পারত না, ক্ষেতের উপরে তারা কিন্তু ওলা মানে নির্ভর, ক্ষেতের উপরে মানুষও নির্ভর। কিন্তু এর কারণেও আজকে আমি আপনারা এই জিনিসটা করার চেষ্টাটা করবো। আর আপনারা এই ভিডিওটা দেখতে পারটা যে আমি কতটুকু পর্যন্ত আপনারা দেখাইতাম পারি আর শিওর কোনো কিছু আমি কইতাম পারেন না, কিন্তু ডুবাটা একদম বিলাতি ডুবা করে কিন্তু চিনব হয় না। এখন আমি আমার নগদ অবস্থায় আমার 2টা গরু আনিয়া ওখানের মাঝে রাখছি, আপনারা দেখানি লাগি যে কোনো কিছু নাই আর কেন আমি কিতা করতাম। আর এখন যে আমরা যে খাইয়া বাঁচিতাম যেন আমরা যতজন কৃষক সকল যে আছি কৃষক সকলের খাইয়া বাঁচিবার কোনো লাইন নাই। সেখানে কালকের তুফানে মানুষের গড় বাড়িও নিচে নিচে লগে মানুষ যেটা যে জীবিকা নির্বাহ করতা যে খাইয়া বাঁচিবার মানুষের কোনো লাইন রাখছে না এই তুফানে। আর কাল প্রচুর মানুষের ক্ষেত কৃষি থাকার সত্ত্বেও এখন মানুষের এটা অবস্থা খুব খারাপ। মানুষের 4 বছর একটা জমিন ফাইকাস রাখলো, রাখিয়া যেন ক্ষেত করলো, ক্ষেত করার বাদে আল চুয়ার টাকা এই সেই নানান ধরনের জিনিস আছে, ফাইকাসের টাকাও এখনো পর্যন্ত কোনো মানুষের ফাইকাসের টাকাও উঠাইতে পারছে না। আর আজকে তুফানে যেন ওই রকমটা করছে যে মানুষটা এখন মরবার উদ্যত হার্ট অ্যাটাক করবো, এরকম একটা সিচুয়েশন, এরকম একটা অবস্থা আমি আপনারা হওয়ার চেষ্টা করি। আর আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা যাতে অন্যান্য মানুষের কাছে পৌঁছে এই ভিডিও। কতটা মানুষের সাপোর্টটা করে আমি এই জিনিসটা দেখতাম চাই যে আমরা কৃষাণ ভাই ওগুলোর লাগিন কতজন মানুষের সাপোর্ট করেন, আমি এই জিনিসটা দেখার চেষ্টা করবো। আর আজকে আমি ভিডিওর মাধ্যমে আমি আপনারা দেখানোর চেষ্টাটা করি আর যে আপনারা দেখতে পারটা চাইরো তারা সবাই আমরা লগে দোয়াটা করবা, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবা, আমরারে সাপোর্ট করবা, এই বলি আমার এই ভিডিওটা শেষ করলাম। নেক্সট পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে দেখা হইব। ধন্যবাদ।